আচ্ছা ভাইয়া আপুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই শর্ট ভিডিও থেকে আমরা অক্ষর আর বর্ণের ভিতর পার্থক্য দেখবো। তো চলুন ক্লাসটা শুরু করা যায়। তো বর্ণ কি? বর্ণ হচ্ছে আপনাদের স্বরীয় স্বরা রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ এগুলো আছে না, তো এগুলাকে বলা হয় হচ্ছে বর্ণ। বর্ণ কি তাহলে? স্বরীয় স্বরিয়া রস্বই দীর্ঘ ইত্যাদি এগুলোকে বলা হয় হচ্ছে বর্ণ। এগুলোর ক্ষেত্রে আপনার ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ বা স্বরধ্বনি এগুলো হতে পারে আর কি। তো বর্ণে আপনার স্বরে স্বরা রস্বই দীর্ঘ, মানে ইংলিশে যাকে বলা হয় ABCD লেটার, ইংলিশে যাকে লেটার বলা হয় সেটাই হচ্ছে বাংলাতে বর্ণ। তো বর্ণ সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা জানবো অক্ষর সম্পর্কে। অক্ষর জিনিসটা কি? অক্ষর ইংলিশে বলা হচ্ছে সিলেবল, SYLLABLE। ইংলিশে অক্ষরকে বলা হচ্ছে সিলেবল। সিলেবল জিনিসটা কি? সিলেবল হচ্ছে আপনার একটা শব্দ আপনার কতবার উচ্চারণ করতে পারেন তাদেরকে বলা হচ্ছে সিলেবল। যেমন আপনার ধরতে পারেন যেখানে বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় আপনার এটা একটা শব্দ না? তাহলে এই শব্দকে আপনার কয়বার উচ্চারণ করতে পারতেছেন? দেখেন তো, বিশ্ববিদ্যালয় 5 বার উচ্চারণ করতে পারতেছে না? তাহলে এটা হচ্ছে 5 সিলেবল বিশিষ্ট অক্ষর। যেমন এইটাকে, যেমন আরেকটা আমার নাম ধরেন মুবিন। আমরা বলছিলাম অক্ষর কি? একটা শব্দ আমরা যতবার উচ্চারণ করতে পারি তাদেরকে বলা হচ্ছে সিলেবল, তো বা অক্ষর। তো মুবিন, মুবিন আমরা কয়বার উচ্চারণ করতে পারতেছি? মুবিন 2 বার উচ্চারণ করতে পারতেছি না, তাহলে এটা হচ্ছে 2 অক্ষর বিশিষ্ট সিলেবল। তো আমরা এটাই জানলাম যে বর্ণ আর সিলেবল কি। বর্ণ হচ্ছে স্বর স্বরা রস্বই দীর্ঘ, ইংলিশে যাকে বলা হচ্ছে লেটার সেটাই বাংলাতে হচ্ছে বর্ণ, আর ইংলিশে যাকে বলা হয় সিলেবল সেটাই হচ্ছে বাংলাতে অক্ষর।